এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? আমি 2021 সালে এই করণদিঘি বিধানসভায় নির্বাচিত হয়েছি। 36,600 ভোটে মানুষ আমাকে আশীর্বাদ করেছিল, আমার জন্য দোয়া করেছিল। এবং তার আগে আমি জেলা পরিষদের মেম্বার তথা কর্মাধ্যক্ষ ছিলাম এবং 12 বছর আমি তৃণমূলের জেলা যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। ফলে করণদিঘিতে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি। তার সঙ্গে সঙ্গে 21 সালের নির্বাচনে যখন আমাকে বিধায়ক এখানকার মানুষ করে, তারপরে আমি বিগত 5 বছরে আমি যেমন বছরে 365 দিন হয়, আমি 300 দিন বছরে মানুষের সঙ্গে থেকেছি এবং বাকি দিনটা আমি কলকাতায় বিধানসভায় কাটিয়েছি। ফলে 5 বছর আমি মানুষকে আগলে রেখেছি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানুষকে ব্যালেন্স করে সবাইকে শান্ত রাখতে চেয়েছি। বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুর করণদিঘি বিধানসভা যে বিধানসভাটি রয়েছে, আমাদের বিশেষ করে যুবকদের আমি এটাই দেখেছি বা যুবকদের বলতে শুনেছি বা আমরা অবজার্ভ করেছি যে এই 3 থেকে 4 দশকে যেই কোনো সরকারি আসুক, ABCD, তারা আমাদের বিশেষ করে করণদিঘি বিধানসভার ভিতরে 3টে জিনিস দিয়েছে, যে ধোঁয়া, ধুল আর ধোঁকা। সেই ধোঁয়া, ধুল, ধোঁকার থেকে মানুষকে সরাতে, মানুষকে বাঁচাতে আমি নেমেছি এবং মানুষ আমাকেই চাচ্ছে। তাই জন্য এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? বিজেপি অ্যাকচুয়ালি এসআর নিয়ে যেটা মানুষকে হর্ডে করেছে, শুধু মুসলিমদের নয়, হিন্দুদেরও করেছে। কালকে আমরা 9 নম্বর ওয়ার্ডে ছিলাম, অনেক হিন্দু মহিলা এসে বললো যে গৌতমবাবু আমাদের নামগুলো তোলার ব্যবস্থা করে কেটে দিয়েছে, তারা আতঙ্কে ভুগছে। ফলে এখানে হিন্দু মুসলিম নয়, বিজেপি সমস্ত নাগরিককে হরণে করার চেষ্টা করেছে। তার জবাব 23শে এপ্রিল ভোট বাক্সে আপনি দেখতে পাবেন এবং 4 তারিখ তার রেজাল্ট বেরোবে। দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো আবার মুখ্যমন্ত্রী হবে এবং আমিও করণদিঘিতে গতবারের থেকে আরও বেশি ভোটে জয়লাভ করব। দেখুন, পক্ষে বিপক্ষে না, এসআইআরটা হচ্ছে আপনার ইলেকশন কমিশনের প্রেরোগেটিভ। তারা তার মধ্যে করে করছে, তারা ইন্ডিপেন্ডেন্ট বডি। আর অবশ্যই আমি মনে করি যে ভারতবর্ষের যে ভোটাধিকার, যে রাইট, সেটা একমাত্র ভারতীয়দেরই হওয়া উচিত, বাইরের দেশের নয়। তো এসআইআর যেটা আমাদের এসআইআর হচ্ছে, সেটা অবভিয়াসলি ইটস এ ভেরি গুড স্টেপ টুয়ার্ডস ইলেকশন কমিশন। আর ইলেকশন কমিশন তাদের প্রেরোগেটিভ তারা কীভাবে করছে সেটা আমি তাদের অন্য কোনো ধন্যবাদ জানাবো, যারা এখন তারা ভোটার লিস্টগুলোকে ঠিক করা হচ্ছে, প্রপার লোকদের চিহ্নিত করা হচ্ছে। নাহলে তো একসময় এমন ছিল যে মৃত ভোটার, হঠাৎ করে আমার দাদু যে 5 বছর আগে মারা গিয়েছে বা 10 বছর আগে মারা গিয়েছে, হঠাৎ করে তার ইলেকশনে এসে ভোট দিয়ে চলে যায়। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? আমি কারো দুর্বলতা, কারো সবলতা দেখতে যাই না। আমি হচ্ছে পিছনে ফিরে তাকাই না, ডায়ে বেয়ে তাকাই না, আমি সবসময় সামনে তাকাই। আমি নির্বাচনে দাঁড়িয়েছি, কোনো দিন আমি হারিনি, এটা আমার রাশি এটা আমার, যে আমি কোনোদিন নির্বাচন হারি না। আর সারা বছর মানুষের পাশে থাকি, সঙ্গে থাকি, মানুষের কাজ করি। ফলে মানুষ কর্মের ফল আমাকে দিবেই, এটা আমি নিশ্চিত আছি। আমি তাদের বিষয়গুলো যেগুলো রয়েছে, বিশেষ করে আমি দেখুন, তাদের আমি কোনো দুর্বলতার গিয়ে আমি সেখানে খোটানোর আমার কোনো দরকার নেই। মানুষ জানে কি দুর্বলতা তাদের রয়েছে। আমার যে উদ্দেশ্য, আমি যে রাজনীতিতে নেমেছি বা আমি যে সমাজের যে কি করতে নেমেছি, কেন আমি এই রাজনীতিতে নামলাম কলম ছেড়ে, তার যে আমার যে 4টে ভিশন নিয়ে আমি নেমেছি, যেটা বললাম, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, রোড হোক বা সেটা স্কুল হোক বা কলেজ হোক, সেটা এডুকেশন হোক, তার সাথে সাথে আপনার হেলথ ইনফ্রাস্ট্রাকচার হোক, আর সেকেন্ড ল অ্যান্ড অর্ডারের যে পরিস্থিতি বর্তমানে, ইমিডিয়েট এখন গভর্নমেন্টের একটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত যারা ক্রিমিনালস। আজ রমরমিয়ে মদের ব্যবসা চলছে, 2 নম্বরই মদের ব্যবসা চলছে। ডালখোলা হয়ে গেছে তার বলতে গেলে এপিসেন্টার, বিহারে মদ যাওয়ার জন্য। আর আমাদের শাসক দলের বিশেষ করে বিভিন্ন নেতামন্ত্রীরা এই সব কারবারের সাথে জড়িত। অভিষেক ব্যানার্জি তো বাই মিস্টেক আমার নাম নিয়ে ফেলেছিল আইপ্যাকের স্ক্রিপ্ট পড়ে। যাই হোক, নেশায় থাকলে যা হয়, আমি একটা কথাও বলেছি তো সে পরিপ্রেক্ষিতে, যে ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, একটা পাতি বাংলা ভাষায় যে কথা আছে। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? মুখ্যমন্ত্রী বলেছেন যে ডালখোলায় একটি 50 বেডের স্টেট জেনারেল হসপিটালের প্রসেসিং চলছে এবং সেটা আমি দেখছি। এমসিসির জন্য বলতে পারছি না, কিন্তু উনি মাথায় আছে। তাছাড়া উনি আবার বলেছেন যে করণদিঘিতে উইমেন্স কলেজের একটা প্রপোজাল গেছে নবান্নে, ডিপার্টমেন্টে গেছে। সেখানে আমরা জমি অধিগ্রহণ করে তার প্রয়োজনীয় ডকুমেন্টস আমরা জমা করে দিয়েছি অলরেডি। তার সঙ্গে করণদিঘি বাস স্ট্যান্ড চালু হয়েছে, দালখোলা বাস ডিপো চালু হয়েছে, দালখোলা শ্মশানের কাজ সম্পূর্ণ হয়েছে, করণদিঘিতে ভুট্টা হাব কাজ সম্পূর্ণ হয়েছে, তো মেশিনপত্র লাগবে এখন। তারপরে ফায়ার ব্রিগেডের প্রসেসিং চলছে, ল্যান্ড ফিলিং হয়েছে, ল্যান্ড অ্যাকোয়ার হয়ে গেছে,
রসগোয়া হাট সেটের মডেল হাটের কাজ চলছে। রসগোয়া পুলিশ ক্যাম্প থেকে পুলিশ ফাঁড়িতে হয়েছে এবং সেটা বর্ডার এরিয়ার জন্য সেটা পুলিশ থানাতে পরিবর্তনের জন্য প্রপোজাল চলে গেছে এবং রসগোয়ার লোডশেডিংয়ের কারণে ইলেকট্রিকের সেখানে একটা বিকল্প ইলেকট্রিক সাবস্টেশনের জন্য 15 কোটি টাকা অলরেডি বরাদ্দ হয়েছে, মাটির টেন্ডার হয়ে গেছে, বোর্ড লাগানো হয়ে গেছে, জমি অধিগ্রহণ করা হয়ে গেছে এবং মহেশপুরে একটা হাই স্কুল অলরেডি ইংলিশ মিডিয়াম স্কুল বিল্ডিং অলরেডি খারাপ হয়ে গেছে। 4 ঘন্টা নিলে শিক্ষক দিয়ে সেখানে স্কুল চালু হবে। উন্নয়নটা সাইনবোর্ডেই রয়েছে আর নীল সাদা রং দিয়ে পুরনো বিল্ডিংকে নীল সাদা রং করে দেওয়া হয়েছে, সেটাই যদি উন্নয়ন হয়েছে, এর বাইরে কিছু উন্নয়ন হয়নি এখন। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? প্রথম কাজ হচ্ছে দালকোলা লিস্টেড জেনারেল হসপিটাল তৈরি করা, দ্বিতীয় হচ্ছে করণদিঘিতে ওমেন্স কলেজ তৈরি করা এবং তার সঙ্গে দালকোলাতে একটা অডিটোরিয়ামের প্রয়োজন আছে যেটা এখন নষ্ট হয়ে গেছে এবং করণদিঘিতে একটা স্টেডিয়ামের আমাদের পরিকল্পনা আছে। উইদাউট আ প্রপার ডেভেলপমেন্ট প্ল্যান করণদিঘি ডেভেলপমেন্ট হবে না। আমাদের কাছে অনেক সংসাধন রয়েছে, বিশেষ করে আমাদের এখানকার লোকেরা আপনি দেখবেন কৃষিজীবী মানুষ, আমাদের যে জমিগুলো সেগুলো ভালো উর্বর, তার সাথে সাথে যে জমির ল্যান্ড আমাদের যে রয়েছে, আমাদের বিশাল সংখ্যক জমি রয়েছে, সেই জমিগুলোকে ডেভেলপমেন্ট বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এখানে আরামসে খোলা যাবে, যেখানে কর্মসংস্থান হবে। তার সাথে সাথে বিশেষ করে কলেজের এডুকেশন হাব আমরা এখানেও তৈরি করতে পারি। এখানে এখনও পর্যন্ত বলতে গেলে কলেজের যে পরিস্থিতি, কলেজ তো দাঁড় করিয়ে দিয়েছে কঙ্কালের মতন, কিন্তু কলেজের ভেতরে প্রফেসর নেই, টিচার নেই। 26,000 চাকরি আমরা জানি গোটা পশ্চিমবাংলা শেষ হয়ে গেছে, উত্তর দিনাজপুর তার মধ্যে অন্যতম, তার মধ্যেও কিছু সংখ্যক টিচার আমাদের উত্তর দিনাজপুর থেকেও বাদ গেছে। তো সেই সকল জিনিসগুলো নিয়ে ওভারঅল ডেভেলপমেন্টের জন্য আমার একটা প্ল্যানিং, বিশাল বড় প্ল্যানিং রয়েছে, সেটা আমি এক্সিকিউট করব।